নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের যে রেসিপিটা সেটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের আমার যে রেসিপিটা সেটা হলো শামুকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শামুকের ঝাল বা চচ্চড়ি রেসিপি। ভীষণ টেস্টি এবং বাঙালিদের ভীষণ পুরনো একটা রেসিপি, যেটা এখন একবারেই হারিয়ে গেছে বলতে গেলে। তো আজকে যে রেসিপিটা ভীষণ মুখরোচক, ভীষণ টেস্টি, কিন্তু খুবই কম এখন এই রেসিপি দেখতে পাওয়া যায় বা সবাই বানায়। কারণ এই সমস্ত জিনিসগুলো আগে প্রচুর পাওয়া যেত নদীতে বা পুকুরে। এখন প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম চেঞ্জেসের জন্য এই সমস্ত জিনিসগুলো একরকম লুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, বাজারে আমাদের এই শামুক পেয়েছিল এবং সেটারই রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভীষণ মুখরোচক, ভীষণ ভালো একটা রেসিপি। শামুকটাকে আমি প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে এখন এটাকে বেছে এটাকে দু টুকরো করে নেব। কারণ শামুকগুলো তুলনামূলক বড় হয় বেশি গুগলির থেকে। গুগলির মতনই দেখতে হয় জিনিসটা, কিন্তু গুগলির থেকে পরিমাণে বা সাইজে এটার বড় হয়। তো শামুকগুলো বাছার পরে যে আমি মাংসটা পেয়েছিলাম, শামুকের মাংসটা, সেটাকে আমি ভালো করে ধুয়ে বেছে এটাকে এখন দু টুকরো করে নিচ্ছি। আমি গোটা গোটা রান্না করবে না কখনোই, দু টুকরো করে নিলে এটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি এবং খেতে তো ভীষণই মুখরোচক টেস্টি একটা রেসিপি। তো আজকে রেসিপিটা আপনাদের জন্য রইল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। তো এখানে আমি শামুকগুলোকে দু টুকরো করে নিচ্ছি। আপনাদের যদি অন্য কোনো রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো সমস্ত শামুকগুলোকে আমি এখানে দু টুকরো করে নিয়েছি এবং শামুকগুলো দু টুকরো করার পরে ঠিক এরকম লাগছে দেখতে। আর এবার এটা যদি ভালোভাবে সত্যি রান্না করা যায় তাহলে মাছ মাংস আর কিছুই আপনার খেতে ভালো লাগবে না, মানে এতটাই টেস্টি মুখরোচক। আর যেদিন রান্না করবেন সেদিন বাচ্চা থেকে বড় সবারই মোটামুটি যে ভাত খায় সবাই সেই ভাতের ডবল ভাত খাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা অবশ্যই একটু গরম হতে দেব। আর গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি খুন্তি দিয়ে কড়াইয়ে যে তেলটা দিয়েছি সেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে এই যে কেটে রাখা আমার শামুকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে শামুকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই ভালো করে শামুকগুলোকে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যেতে পারে। আর কাঁচা গন্ধ কাটানোর জন্য প্রথমেই যখন ধোবেন আপনারা অবশ্যই একটু লেবু টিপে ভালো করে লেবুর রসটা মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে উষ্ণ গরম জল করে সেখানে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে এখন আমি শামুকগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কালারটা শামুকের চেঞ্জ হয়ে এসছে, মানে আমার এটা ভাজা হয়ে এসেছে। এখন আমি শামুকগুলোকে আমি তুলে নেব না, এর মধ্যেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। তো ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করতেই পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এই ধরনের চচ্চড়ি করতে গেলে অবশ্যই পেঁয়াজটাকে বেটে দিতে হবে বা কুড়ে দিতে হবে, বা মিক্সার গ্রাইন্ডারে আপনারা গ্রাইন্ড করেও দিতে পারেন। তো এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে দিলাম, তারপরে পেঁয়াজের সাথে শামুকটাকে আর লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই দুটোকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
তো এখানে আমি আরও দুবার নেড়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি 1 চামচ মতো আদা রসুন বাটা। অ্যাড করে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে আবারও শামুকের সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে এর স্বাদটা ঠিক ততটাই বেশি হবে। তো খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলা থেকে। এই সময় আমি এখানে জিরে আর ধনে গুঁড়োটা এভাবে সামান্য একটু জল দিয়ে লিকুইডভাবে করে নিয়েছি, যাতে এই মশলার সাথে কষাতে আমার সুবিধা হয়। আর এটা আমার ঘরের তৈরি জিরে ধনে গুঁড়ো। রেসিপি জানতে চাইলে কমেন্টে জানাবেন। তো সমস্ত মশলা আমার মোটামুটি দেওয়া কমপ্লিট। এখন আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর কালারটা খুব সুন্দর আসবে এবং খেতে তো টেস্টি হবেই, দেখতেও লোভনীয় হবে। তো সব কিছু মশলা আমার দেওয়া কমপ্লিট। এখন আমি খুব ভালো করে গুগলিটাকে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। যেভাবে আপনারা মাটন রান্না করেন মোটামুটি সেই রকমই প্রসেসে এটাকে রান্না করতে হবে। তো তারপরে আমি আস্তে করে ভালো করে এটাকে প্রেশার কুকারে তুলে নিচ্ছি, কারণ এখানে আমি এটাকে এবার প্রেশার কুকারে সিটি দেব। এখানে মোটামুটি 3 থেকে 4টে সিটি দিলেই এই শামুকটা বা শামুকের মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো কুকারের মধ্যে আমার দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু ভালো করে জলটার সাথে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে এখানে খুব বেশি সিটির প্রয়োজন হবে না, 3 থেকে 4টে সিটি দিলেই শামুকের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবং এখানে আমার সিটি দেওয়া কমপ্লিট। আর এই যে এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার আবারও এটাকে আমি দেব কড়াইয়ে। জলটাকে একটু মারতে হবে, তার জন্য আমি এটাকে আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পরে এটাকে আমি একদম হাই ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ আমার অলরেডি হয়ে গেছে, একটু জল ছিল তার জন্য আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু মাখো মাখো করবেন, একটু শুকা শুকা টাইপের করবেন। আর গরম ভাত, ব্যাস আর কিছু চাই না। একবার অবশ্যই ট্রাই করবেন শামুকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। জলটা মরে যাওয়ার পরে সবশেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপি শামুকের চচ্চড়ি বা ঝাল। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আমার রেসিপি পুরো কমপ্লিট। তো ঝটপট দেখে নিন রেসিপিটা আর বানিয়ে নিন। বাঙালির বহু পুরাতন একটা রেসিপি শামুকের ঝাল বা চচ্চড়ি। এটা ছোটোবেলায় ঠাকুমা বা দিদিমারা খুবভাবে বানিয়ে দিত, কিন্তু এখন আর একদম পাওয়াই যায় না বললে চলে। তবুও আজকে বাজারে পাওয়া গেছে আর আমি এটা বানিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ারও করে নিয়েছি। তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।